রিয়া, আমি তোমার থেকে অ্যাসাইনমেন্ট তৈরি করে নিয়েছিলাম আর আমার রেজাল্ট কি এলো দেখো, ফেল। আমি তো ঠিকভাবেই বানিয়েছিলাম, তাহলে কি এতে আমার দোষ? সব তোমারই ভুল। হ্যাঁ রিয়া, সব তোমারই ভুল। একে তো কাজ করে দাও আর ফেল করলে দোষও আমার। রিয়া, তুমি এবার বড্ড বেশি করছো। হ্যাঁ রিয়া, যখন তোমার করারই ছিল না তখন মানা করে দিতে পারতে। ঠিক আছে, আজ থেকে আমার কাছে কোনো কাজের আশা করো না। আমার টাকাগুলো হারিয়ে গেছে, এখন আমি সারা মাসের খরচ চালাবো কিভাবে? টিনা, তোমার বাড়ির লোকজনকে বলে দাও না। আমার ভয় লাগছে। রিয়া, তুমি কি আমাকে 500 টাকা ধার দিতে পারবে? ঠিক আছে, দিচ্ছি, কিন্তু এরপর থেকে সাবধানে থেকো। থ্যাংক ইউ রিয়া। ম্যাম। রিয়া, তুমি টিনাকে বোঝাতে গিয়ে উল্টো ওকে অনলাইন গেম খেলার জন্য টাকা ধার দিলে। ম্যাম, টিনার টাকা হারিয়ে গিয়েছিল, তাই আমি ওকে টাকা ধার দিয়েছি। সরি রিয়া, আমি তোকে মিথ্যে বলেছিলাম। আজকের পর যদি এমন ভুল হয় তবে তোমাদের দুজনকে কলেজ থেকে বের করে দেবো। চলে যাও এখান থেকে। টিনা, আমার ধারের টাকা কবে দিবি? আমিও সব গেমে হেরে গেছি, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। টিনা, শোনো তো, উফ, আমার টাকা দেওয়াই উচিত হয়নি। রিয়া, আমার ফেস মাস্ক শেষ হয়ে গেছে। অসুবিধে নেই, আমার কাছে আছে, এই নাও। থ্যাংক ইউ রিয়া, ইউ ওয়েলকাম। রিয়া, আমি তোমার ফেস মাস্ক গুলো নিয়ে যাচ্ছি। কিন্তু এতগুলো কেন? রিয়া, আমার সব বন্ধুদের এই ফেস মাস্ক পছন্দ হয়েছে, তাই ওরাই চেয়েছে। তাহলে আমি তোমাকে লিংক পাঠিয়ে দিচ্ছি, তুমি ওদের পাঠিয়ে দিও। রিয়া, এত শেয়ানা হওয়ার চেষ্টা করো না তো। কিন্তু মাহি, আমার কাছে একটা ফেস মাস্কও নেই। মাহি, ম্যাম বলেছেন কালকের মধ্যে এই অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। কি, এত তাড়াতাড়ি কিভাবে হবে? আমাকে তো সন্ধ্যায় পার্টিতেও যেতে হবে। আরে রিয়া, তুমি এসে গেছো। কেন, কি হয়েছে? রিয়া প্লিজ, কালকের মধ্যে আমাদের অ্যাসাইনমেন্টটা বানিয়ে দাও না, তোমার তো এই বিষয়ে খুব জ্ঞান আছে। আচ্ছা ঠিক আছে রিয়া, তোমাকে এটা আবার বানাতে হবে। তুমি নিজের অ্যাসাইনমেন্ট আমাকে দিয়ে করাও, এই খবর প্রিন্সিপালের কাছে পৌঁছে গেছে। কি রিয়া, তুই এটা ভালো করলি না। রিয়া, তুই কি মলে যাচ্ছিস? হ্যাঁ রিয়া, চল আমিও তোর সাথে যাই। ঠিক আছে, ভাড়ার টাকা? আমার কাছে তো নেই। সরি, আমার কাছেও নেই। রিয়া, চল সবাই মিলে টাকা দিয়ে এই পিৎজাটা অর্ডার করি। সরি, আমার কাছে টাকা নেই, কিপটে কোথাকার। রিয়া, শুনলাম তুই নাকি খুব ভালো অ্যাসাইনমেন্ট বানাস। রিয়া, সত্যি আমারটাও বানিয়ে দে। তুমি চুপ করো, রিয়া আগে আমারটা বানাবে। অ্যাসাইনমেন্ট তোমাদের, তাই তোমরাই বানাও। সেটুকুই ভালো হওয়া উচিত যেখানে নিজের সম্মান বজায় থাকে। প্রতিটি হাসির পেছনেই যে একটা সৎ হৃদয় আছে তা জরুরি নয়। তাই সাহায্য করো, কিন্তু নিজের সীমা বজায় রেখে। নিজেকে বাঁচিয়ে রেখে ভালো হওয়াটাই বুদ্ধিমানের কাজ।